কি রান্না করো এগুলা? দিন দিন কি রান্না বান্না ভুলে যেতেছো নাকি? অফিসে যাওয়ার আগে এই মুডটা নষ্ট করে দিলা এই বাজে বাজে খাবার দিয়া। এর জন্যই আমি বাসায় খাই না। আমি তো লবণ সব ঠিক মতোই দিয়েছিলাম। কি হয়েছে রান্নায়? কি সমস্যা হয়েছে? এখন আমি অফিসের কাজ বাদ দিয়া তোমার রান্না শিখাই না? ভালো মতো রান্না করতে বলে রান্না, না পারলে রান্না না। আচ্ছা, আপনি 2টা মিনিট বসেন, আমি আবার বানাই দিতেছি। থামো তো, কিসের 2টা মিনিট বসেন? আমি এখন অফিসে যাবো। আম্মা। হ্যাঁ বৌমা, বলো। আম্মা, একটু তরকারিটা খাওয়া দেখেন না, তরকারিতে কি সমস্যা হয়েছে। কই, তরকারি তো সব ঠিকঠাকই আছে, ভালোই হয়েছে। কিন্তু আম্মা, আপনার ছেলে যে বললো তরকারি ভালো হয় নাই। কি কও, এমন কইছে? তরকারি তো ভালোই হয়েছে। জাগা বাদ দাও, ওর মুখে মনে ভালো লাগে না এজন্য কইছে। দিন দিন উনি কেমন জানি চেঞ্জ হয়ে যেতেছে, আমার উপর পুরোপুরি বিরক্ত। আমার কোনো কিছুই এখন তার ভালো লাগে না। স্যার, আমাকে ডেকেছেন? উফ, তোমারে বলছি না আমি যখন একা থাকবো তুমি আমারে তখন স্যার বলবা না? তবুও অফিসে অন্য কেউ যদি শুনে ফেলে কেমন না ব্যাপারটা? তোমাকে যে বলছিলাম আজকে আমরা দুজন একসাথে ডিনার করব, তুমি তো কিছু বললা না। কেন, আপনি জানেন না চুপ করে থাকা সম্মতির লক্ষণ? এইভাবে তো ভাইবা দেখি নাই। তা আপনি যে আমাকে নিয়ে ঘুরতে যাবেন, রাতে খেতে যাবেন বাহিরে, আপনার বউকে কি বলবেন? সেটার চিন্তা তোমার করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। তুমি কি জানো তোমাকে ছাড়া আমার এখন কিচ্ছু ভাল লাগে না। ভালো না লাগলে ভালো লাগার ব্যবস্থা করো। তুমি তোমার বউরে ডিভোর্স দিতেছো কবে? ভাবতাছি এই মাসের শেষের দিকেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এত কথা বলার তো কিছু নাই, তোমার ভাল লাগে না তুমি ডিভোর্স দিয়ে দিবা, শেষ। আচ্ছা ঠিক আছে সোনা, রাগ করে না। রাগ করবো না তো কি, কতদিন আর এভাবে লুকায় লুকায় প্রেম করব? আচ্ছা তুমি বলো তুমি কি চাও? আমি শুধু তোমাকে চাই, তোমাকে আমার করে পেতে চাই। তুমি সামনের মাসে আমার বিয়ে করবে, আমি এত কিছু জানি না। সামনের মাসে অনেক তাড়াতাড়ি হয়ে যায় না ব্যাপারটা? ঠিক আছে, তাহলে আমার বাবা মা যে এখানে ছেলে দেখতেছে ওই পছন্দ মতো আমি বিয়ে করে ফেলবো। আরে না 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 না, এইসব কথা বইলো না, আমি তোমার ছাড়া থাকতেই পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই মাসে আমি আমার বোর্ডে ডিভোর্স দিয়ে দিব আর সামনের মাসে আমি তোমার বিয়ে করবো। সত্যি বলতেছো? ওয়াও, আমি কি যে খুশি আজকে। হা হা, লা 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 লা, লা লা লা। ইস, ভাবতেই খুব ভালো লাগতেছে, আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। রনি স্যারকে বিয়ে করে রনি স্যারের সব টাকা পয়সা আমার নামে করে নিব, সব বাড়ি ঘর অফিস সব কিছু আমার নামে করে নিব। সব কিছু আমার নামে লিখে নেওয়ার পর তারপর আমি স্যামের কাছে চলে যাব। উফ, আমার কি যে ভালো লাগতেছে। ইস, আজকে বাসায় আসতে কত রাত হয়ে গেল, বউ তো মনে হয় ঘুমায় গেছে। দরজাটা খুললেই একদম খারাপ ব্যবহার করা শুরু করে দেবো, যাতে আমার কোনো প্রশ্নই না করতে পারে। কি হয়েছে, দরজা খুলতে এত সময় লাগে কেন? না মানে আমার জ্বর আসছে তো, আমি ঘুমায় পড়ছিলাম, খেয়ালও করি নাই কখন ঘুমাইছি। বাসায় আসি সারাদিন পর দরজাটাও ঠিক মতো খুলতে পারো না। তুমি আর কি করে খাইবা আমার বলো তো? আমার মনটায় চায় আমার দুই চোখ যেদিকে যায় ওইদিকেই চলে যাই। সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না। ভুল তোমার না, ভুল হতেছে আমার তোমারে বিয়ে করা। এটা হতেছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন আমার সামনে থেকে যাও তো, তোমার আমার দুই চোখে দেখতে মন চাইতেছে না। ডাইনিং টেবিলে আপনার জন্য খাবার বাড়তেছি, আপনি ফ্রেশ হয়ে আসেন, খাওয়া দাওয়া করেন। আমি বাইরে থেকে খাই আসছি, আমি এখন খাবো না। কই, আমি যে ফোনে জিজ্ঞাসা করলাম তখন আমারে কিছু বললেন না তো, আমি এত কষ্ট করে আপনার জন্য রান্নাগুলো করলাম। তোমারে কি আমার খাবারের কৈফিয়ত দিতে হইব ফাজিল কথাকার? এক্ষণ আমার চোখের সামনে থেকে যাও। জি, আপনি আমাকে ডাকছেন? শোনো রিতা, তোমার আমি একটা কথা সোজা সাপটা বলে দেই, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। এটা আপনি কি বললেন? আমি কি করছি? আমি কি কোনো দোষ করছি? আমি দোষ করলে আপনি আমারে মারেন কাটেন, তাও আপনি আমার ছাইড়া দিয়েন না। শোনো, তোমার এই ন্যাকা কান্না দেখার জন্য কিন্তু আমি এইসব কথা বলি নাই, আমি যেটা বলছি একদম সোজা বলছি। ডিভোর্স পেপারে সাইন করে কাবিনের 5 লাখ টাকা নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে আজকেই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো, কিন্তু আপনি আমার একটা কথা বলেন। আপনি আমারে কেন ছাড়লেন? আমার কি দোষ ছিল? আমি আপনার জন্য কি না করছি? আমি আমার অসুস্থ শরীর নিয়ে পর্যন্ত আপনার সেবা করছি, আপনার মায়ের সেবা করছি, ঘরের সব কিছু আমি দেখছি। আমার ভুল কি ছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, তোমার কোনো ভুল নাই। তাহলে?
আমি আসলে আমার অফিসের একজনকে আমি ভালোবাসি, আমি ওরেই বিয়ে করবো, এর জন্য আমি তোমারে ছেড়ে দিতেছি। আপনি তাহলে একটা বাহিরের মেয়ের জন্য আমাকে ছেড়ে দিতেছেন? আর আপনি এতদিন আমার পিছনে পিছনে পরকীয়া করছেন। আমি আপনার চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম, আর আপনি আমার এই প্রতিদান দিলেন। এখন আর আমার মনে কোনো কষ্ট নাই, কারণ আমি সঠিক ছিলাম, আপনি ছিলেন ভুল, আর এই ভুলের মাসুল আপনি একদিন পাবেন। আমি এখন ডিভোর্স পেপারে সাইন করে চলে যেতেছি আমার বাপের বাড়ি, আর আপনার 5 লাখ টাকা আপনার কাছেই রাখেন। মা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি বলবি বল। আমি আমাদের অফিসের একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। কি কি বললি তুই? এর জন্যই তুই আমার লক্ষ্মী বাবারে ডিভোর্স দিছস? তুই যদি এই মেয়ে বিয়ে করস তাহলে আমি বাড়ির থেকে বের হয়ে যাবো। তুমি গেলে যাইতে পারো মা, আমার কোনো সমস্যা নাই, আমি এই মেয়েরই বিয়ে করবো, এটাই আমার ফাইনাল ডিসিশন। ঠিক আছে, তুই তাহলে ওই মেয়েরই নিয়েই থাক, আজকের থেকে আমার আর কোনো ছেলে নেই। এ বাবা, তুমি এত তাড়াতাড়ি ড্রেসও চেঞ্জ করে ফেলছো? তাহলে কি করব? সংসারে যা বসে থাকবো? এভাবে কথা বলতেছো কেন? তুমি আমার জন্য একটু অপেক্ষা করবা না? এত অপেক্ষা করার তো কিছু নাই। মানে কি, আজকে আমাদের বাসর রাত, তুমি কি সেটা ভুলে গেছো নাকি? না, ভুলবো কেন? বাসর রাতের কথা কেউ ভুলা যায় নাকি আবার? আচ্ছা ঠিক আছে, চলো শুয়ে পড়ি। এই না 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 না, তুমি এখানে শুইবা না, এখানে শুধু আমি শুবো, তুমি পাশের রুমে গিয়ে শো। মানে, আমি বিয়ে করছি তোমারে, আমি তোমার সাথে শুবো না তো কে শুইব? আজও 500 রুমে গিয়ে শুবো কিসের জন্য? দেখো, তোমার যেটা বলছি তুমি সেটা শুনো, কেন শুইবা সেটা এত কিছু আমি বলা সময় নেই, যাও তুমি এখন এই রুম থেকে। আমি কি কোনো ভুল করলাম? ওর ব্যবহারটা কেমন যেন দিন দিন চেঞ্জ হয়ে যাইতেছে। আগে তেমন ছিল না, যখন প্রেম করতাম তখন কি সুন্দরভাবে কথা বলতো, যখন যা বলতাম তাই শুনতো। আর এখন দিন দিন কেমন জানি করে ব্যবহারটা। না, আমার ব্যাপারটা ভালো মতো খেয়াল করে দেখতে হইব তো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমারও তোমার সাথে কথা ছিল। আচ্ছা, কি কথা বলো? আমি অনেক ভাইবা চিন্তা দেখলাম, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আরে কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ, যা বলতেছি সত্যিই বলতেছি। আমার আর তোমার সাথে অভিনয় করা সম্ভব হইতেছে না। অভিনয়? কিসের আবার অভিনয়? এই যে এই বিয়ের অভিনয়। তুমি আমার সাথে এতদিন অভিনয় করছো? হ্যাঁ, অভিনয় করছি। তুমি এক্ষণ আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার বাড়ি? কোনটা তোমার বাড়ি? মানে? কালকে যে আমার এই সব কিছু সাইন করে লিখে দিলা সেটা মনে নাই? কালকে যে ডকুমেন্টসগুলো তুমি সাইন করে দিছো সেইগুলো ছিল বাড়ি, ঘর, জায়গা, জমি, অফিস, সবগুলো ওনারের কাগজ। সেইগুলো তুমি তোমার নাম থেকে আমার নামে ট্রান্সফার করে দিয়েছিল, এই দলিলেই তুমি সই করছো। তুমি আমারে এইভাবে ঠকাইলা? তোমার আমি কত বিশ্বাস করছিলাম, তোমার জন্য আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দিছি, আমার মারে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। হায় আল্লাহ, তুমি আমার এই কোন পাপের শাস্তি দিলা আল্লাহ? আমি তখন রাস্তার ফকির হয়ে গেলাম। আপনি তাহলে একটা বাহিরের মেয়ের জন্য আমাকে ছেড়ে দিতেছেন? আর আপনি এতদিন আমার পিছনে পিছনে পরকীয়া করছেন। আমি আপনার চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম, আর আপনি আমার এই প্রতিদান দিলেন। এখন আর আমার মনে কোনো কষ্ট নাই, কারণ আমি সঠিক ছিলাম, আপনি ছিলেন ভুল, আর এই ভুলের মাসুল আপনি একদিন পাবেন। এই পরক্রিয়া কইরা আমি আমার জীবনের সব কিছু শেষ করে ফেললাম, আমি আমার জীবনের সব ধ্বংস করে ফেললাম। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।